এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হল। বেশিরভাগ সময় ম্যাচে নিয়ন্ত্রণ রেখেও সিঙ্গাপুর এই ম্যাচের থেকে 3 পয়েন্টস পেল না। প্রথমার্ধের শেষে স্টপেজ টাইমে গোল করেছিল সিঙ্গাপুর, আর দ্বিতীয়ার্ধে ম্যাচের 90তম মিনিটে গোল শোধ করল ভারত। সিঙ্গাপুরের ডিফেন্সের ভুলে পরিবর্তন হিসেবে নামা রহিম আলী গোল শোধ করলেন। এই ম্যাচে ভারতের ড্র এএফসি এশিয়ান কাপ 2027-এ কোয়ালিফাই করার ক্ষেত্রে কিছুটা সম্ভাবনা বাড়াল। ম্যাচের প্রথমার্ধে সিঙ্গাপুর বেশিরভাগ সময়ই খেলা নিয়ন্ত্রণে রেখেছিল, ভারতের থেকে অনেক বেশি আক্রমণাত্মক সুযোগও তৈরি করেছিল। প্রথমার্ধে ভারতের সেরা সুযোগটি আসে ম্যাচের 15তম মিনিটে। লিস্টন কোলাসোর ফ্রি কিক থেকে রাহুল ভেকের হেড গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। অন্যদিকে সিঙ্গাপুর অনেক বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল। হাফ টাইমের ঠিক আগে স্টপেজ টাইমে সিঙ্গাপুর গোল করল। এক্ষেত্রে ভারতের ডিফেন্সের বেশ কিছুটা দায় থেকে গেল। ভারতের পেনাল্টি বক্সে দূরপাল্লার বল এলে সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ভারতীয় ডিফেন্স। এক্ষেত্রে সিঙ্গাপুরের হয়ে গোল করেন ইকসান ফান্ডি। এর আগে অবশ্য ইকসান ফান্ডি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষে ম্যাচে স্কোর ছিল সিঙ্গাপুর 1, ভারত 0। শুধু গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেই নয়, প্রথমার্ধে সিঙ্গাপুরের বল পজিশনও ভারতের থেকে বেশি ছিল। প্রথমার্ধে সিঙ্গাপুরের বল পজিশন ছিল 63% আর ভারতের বল পজিশন ছিল 37%। দ্বিতীয়ার্ধে শুরুর মাত্র 2 মিনিট পরেই ভারত একটি বড় ধাক্কা খেল। ভারতের বিশ্বস্ত ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখলেন। এর ফলে প্রায় পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে ভারতকে 10 জনে খেলতে হয়। এই ম্যাচে সিঙ্গাপুর অনেক ভালো খেলছিল, তার উপর ভারতের একজন প্লেয়ার কম হয়ে যাওয়ায় সিঙ্গাপুর সংখ্যাগত সুবিধাকে কাজে লাগিয়ে আরও বেশি আক্রমণে উঠে আসছিল। দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর একের পর এক সুযোগ তৈরি করেছিল। এই ম্যাচে ভারতের ডিফেন্সে আনবার আলী দারুণ খেলেছেন, রাহুল ভেকেও ভালো খেলেছেন, আর ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বেশ কয়েকটি দারুণ সেভ করলেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য 1-on-1 অবস্থায় তার সেভটি। ভারত দ্বিতীয়ার্ধে সেভাবে আক্রমণ করে উঠতে পারছিল না। যখন মনে হচ্ছে সিঙ্গাপুর হয়তো এই ম্যাচটি জিতে যাবে, তখন ম্যাচের 90তম মিনিটে ভারত গোল শোধ করল। সিঙ্গাপুরের একটি বড় রক্ষণাত্মক ভুলের সুযোগ নেন রহিম আলী। এই ম্যাচে রহিম আলী পরিবর্তন হিসেবে নেমেছিলেন। তিনি সিঙ্গাপুরের প্লেয়ারের একটি দুর্বল ব্যাকপাস ফলো করে গোল করে যান। শেষ অবধি সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হল। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সিঙ্গাপুরের বল পজিশন অনেক বেশি ছিল। পুরো ম্যাচ জুড়ে 60%-এর বেশি বল পজিশনে রাখল সিঙ্গাপুর। তার সাথে সিঙ্গাপুর প্রচুর গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হল। অন্যদিকে ভারত এই ম্যাচে সেরকম ইমপ্রেসিভ ফুটবল না খেলেও ম্যাচটি থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পেল। এই মুহূর্তে গ্রুপ সির পয়েন্টস টেবলে ভারত আছে 3 নম্বরে। গ্রুপের 4টি দলেরই প্রতিটি দলই 3টি করে ম্যাচ খেলেছে। 3 ম্যাচে 7 পয়েন্টস পেয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে আছে হংকং চায়না। 3 ম্যাচে 5 পয়েন্টস পেয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। 3 ম্যাচে 2 পয়েন্টস পেয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে আছে ভারত, আর 3 ম্যাচে 1 পয়েন্টস পেয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের আর 3টি ম্যাচ বাকি আছে। এর মধ্যে ভারত সিঙ্গাপুর এবং হংকং চায়নার বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে, আর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আওয়ে ম্যাচ। আগামী 3টে ম্যাচ জিততে পারলে ভারতের এএফসি এশিয়ান কাপ 2027-এ কোয়ালিফাই করার সম্ভাবনা অনেক উজ্জ্বল হবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।